ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব 3D ইন্টেরিয়র ডিজাইন। তো আমার স্ক্রিনে আপনারা একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। তো দেখুন, এটা কিন্তু একটা পার্ট অংশ নিয়ে আমার ডিজাইনটা করা। তো এটাকে আমরা অবশ্য বলি 3D ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। তো এই সমস্ত ডিজাইনগুলো আমরা কীভাবে করে থাকি? তো অনেক সময় আমরা করে থাকি যে ইফেক্ট মেনু থেকে 3D অপশন থেকে কাজ করে থাকি। তো আসলে উচ্চ মানের কনফিগারেশনের যদি আপনার পিসি না হয় বা হাই র্যাঙ্কের যদি আপনার র্যাম না থাকে, তাহলে কিন্তু আপনি এই 3D অপশন থেকে এই কাজগুলো করতে পারবেন না, আপনার এমনিতেই অ্যাপসটা ক্লোজ হয়ে যাবে। সো আমরা আজকে এই অপশন ছাড়াও কীভাবে পেন টুলের সাহায্যে এবং শেপ বিল্ডার টুলের সাহায্যে খুব সহজে আমরা এইরকম 3D ইন্টেরিয়র ডিজাইনগুলো করে থাকি, এবং খুব সহজে এই সস প্লেটে আমরা কীভাবে প্যাটার্ন আকারে এগুলোকে ফিল আপ করে দেবো, এটাও আজকে আমরা শিখবো, ঠিক আছে। শুধুমাত্র আমরা 3D ইন্টেরিয়র ডিজাইনটা করার পর এখানে এই কাজটা করে নেব, ঠিক আছে। তো আমরা এটা খুব সহজে সূক্ষ্মভাবে শিখবো। চলুন, সর্বপ্রথম আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখন আমি দেখুন এখান থেকে পলিগন টুলসটি ইউজ করতেছি। পলিগন টুলসটি একটু আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিলাম এবং এটাকে স্টকে পরিণত করার পর এটাকে রোটেট অপশন চেপে দেখুন আমি -90 ডিগ্রি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন -90 ডিগ্রি নেওয়ার পর এটাকে অল্টার শিফট চেপে কপি করে নিলাম, এবং আমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু আমার একদম অ্যাডজাস্ট একটি লাইনের উপর আরেকটি লাইন একদম মিলতে হবে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখে নেব। দেখুন খুব সহজে কিন্তু মিলে গেছে। ওকে, পরবর্তীতে আমরা করব কি, এটাকে একটা কপি করে আবারও নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর ঠিক এটাকেও একদম শুষ্কভাবে অ্যাডজাস্ট করে দেবো। দেখুন এখানে কিন্তু আমার অ্যাডজাস্ট হয় নাই। এই অ্যাডজাস্টটা না হলে কিন্তু আমরা কিন্তু এই 3D শেপ বিল্ডার টুলসের কাজটা করতে পারবো না। ওকে, তো এই জন্য আমাদের কিন্তু অ্যাডজাস্টটা একদম সেন্সিটিভভাবে কাজটা করতে হবে। তো দেখুন আমি দেখি এখানে অ্যাডজাস্ট হয়েছে কিনা। ওকে, হয়ে গেছে। তাহলে আমি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমার কালারটা নিয়ে আসতেছি। ব্যাস, এখন আমরা এই তিনটাকে খুব সুন্দরভাবে একটা 3D ইন্টেরিয়র ডিজাইনের রূপ দেবো। ওকে, এখন আমি পেন টুল থেকে পেন টুল অপশন সিলেক্ট করে এখান থেকে দেখুন ওই উপর বর্ডার থেকে এই বর্ডারটা এবং এখান থেকে এইদিকে সিলেক্ট করে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি আবারও পেন টুল নিয়ে এই নিচের অংশ থেকে একদম সেন্টার পর্যন্ত মিলিয়ে দিলাম। ব্যাস, ওকে। এখন আমি অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা গ্রুপ করলেও করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। তো দেখুন আমি কিন্তু এটাকে অল সিলেক্ট করলাম। করার পর আমি দেখুন এখান থেকে শেপ বিল্ডার টুলসটা ইউজ করব। তারপর করব কি, এখান থেকে দেখুন এই মাজা বরাবর একটা আমি ড্র্যাগ করলাম। ব্যাস, একটা অংশ হয়ে গেল। তারপর দেখুন এই অংশটাকেও আমি একটা অংশ পরিণত করব এবং এই অংশটাকেও একটা অংশ পরিণত করব। এখন আমি বলি যে আপনি যদি এই যে শেপ বা লাইনগুলো যদি একদম সেম টু সেম মিলিয়ে না দিতেন, তাহলে কিন্তু আপনার এখানে শেপ বিল্ডার টুলস দিয়ে কাটতে পারতেন না, ঠিক আছে। তো এই জন্য একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে মিলিয়ে দিতে হবে। ব্যাস, এখন আমি দেখাই আপনাকে। দেখুন আমি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা করে শেপ তৈরি করতে পারছি, ঠিক আছে। আমি আন্ডু দিয়ে একত্রে নিয়ে আসতেছি। ওকে, এখন আমি এইগুলোকে একটা করে কালার দিয়ে দেবো। তো ধরুন সর্বপ্রথম আমি এটাকে একদম ডিপ কালার দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু লাইট কালার দিলাম। তারপর এটাকে আর একটু লাইট কালার, এটাকে একটু রেড কালার দিয়ে দিলাম। ওকে, তিনটা কিন্তু 3 কালার হয়ে গেল। ওকে, এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর আমি কিন্তু এই প্যাটার্নটা দুইভাবে করতে পারি। দেখুন আমি কিন্তু জাস্ট অল্টার চেপে এবং শিফট চেপে এই কাজগুলো করতে পারি। দেখুন আমি একটার পর একটা এটাকে বসাই দিতেছি। ব্যাস, খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে বসাইতে পারতেছি, ঠিক আছে। ওকে, এখন আরও একটা নিয়ম আছে যে কীভাবে আমরা এভাবে সময় ব্যয় না করে কীভাবে খুব সহজে আমরা এই কাজটা একবারে করব। দেখুন অনেক সময় আমাদেরকে কিন্তু অনেক কাজে লাগে এই সমস্ত 3D ডিজাইনগুলো। ব্যাস, এভাবে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিজাইনগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, ঠিক আছে। দেখুন এভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। ব্যাস, থাকুক এই মতো। দেখুন এই একটা আমার নিয়ম, ঠিক আছে। এখন এভাবে আমরা কিন্তু করতে পারি। তো এখন কথা হচ্ছে এটার একটা সুবিধা কি, দেখুন আমি যদি এটাকে বড় করতে পারি, বড় করি, পুরোটা এভাবে বড় হবে, ঠিক আছে। এর কোনো আর চেঞ্জ হবে না। এখন আমি আপনাকে দেখাবো প্যাটার্নের সাহায্যে এটার কাজ কীভাবে করব আমি। ওকে, এখন আমি প্যাটার্নের সাহায্যে এই কাজটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন সর্বপ্রথম আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অবশ্যই আপনি অবজেক্ট মেনু থেকে প্যাটার্ন নামে একটি অপশন পাবেন। প্যাটার্ন থেকে ম্যাক থেকে দেখুন আপনার এখন একটা অপশন চলে আসলো। এখান থেকে দেখুন এই যে অপশনটা,
তো এর ফ্রন্টটা থেকে আপনি দেখতে পাচ্ছেন প্যাটার্ন নেম চাইলে নেম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ধরুন আমি নিউ প্যাটার্ন 1 দিতেছি, এখানে 01 ব্যাস। এখান থেকে আপনি কোন আইটেমটা চাচ্ছেন দেখুন, আমি কিন্তু এখান থেকে ঠিক এভাবে সিলেক্ট করে দিতে পারি আমি কোনটা চাচ্ছি। আমি আসলে চাচ্ছি এটা যে ব্রিক বাই কলাম। ওকে, 1/1, 1/2, 1/3, 1/4, যেই অপশনটা আপনার ইচ্ছা সেটা দিয়ে দেবেন। আমি 1/2 দরকার, দেখুন 1/, চারদিক দিয়ে 1/2, ঠিক আছে। এখন আপনি চাইলে এই সাইজ স্টাইল টু আর্ট করে নিতে পারেন। দেখুন এখান থেকে সাইজ এবং মুভ স্টাইল উইথ দুই দিকে আপনি কিন্তু কাজটা করে নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে কিবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো ক্লিক করতেছি, এটা কিন্তু কত সুন্দরভাবে একসঙ্গে মিলে যাচ্ছে। ওকে, তো দেখি নিচেরটা একটু দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এটা হয়ে গেছে, এটা ওকে। এখন দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখি এই যে দেখুন নিচে অপশন আছে শো সোয়াজ বক্স। তো এখানে যদি আপনি টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনার কিন্তু সোয়াসেস বক্সে এই আর্টটা আপনার থেকে যাবে। ওকে, তা আমি যেহেতু টিকমার্ক দিয়ে দিলাম আমার কিন্তু সোয়াসেস বক্সে খুব সুন্দরভাবে চলে আসছে। ওকে, এখন আমি এটাকে ক্লোজ দিয়ে দিই। তারপর দেখুন এখন আমার এটা প্রয়োজন না, আমি এটাকে ক্লোজ মানে ফেলে দিতে পারি। ওকে, তারপর এই ডিজাইনটাও আমরা রাখবো না। এখন আমার একটা দেখুন খুব সুন্দর একটা টেকনিক, সেটা কি আমি এখান থেকে জাস্ট রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমি যদি সোয়াসেস বক্স থেকে যে কোনো কালার দেই সেটাই কিন্তু আমার হবে, ঠিক আছে। এবং আমি এটাকে দেখুন যত বড়ই করবো না কেন তার কালার কিন্তু ঠিক ওইটাই থাকবে। তো সেম এটাকেও আমি দেখুন আমি এইমাত্র নিউ প্যাটার্ন 1 দেখুন আমার কিন্তু লেখাটা ভাসছে এখানে, ঠিক আছে। এখানে তো নিউ প্যাটার্ন 1 ক্লিক করলাম, দেখুন আমার কিন্তু এই প্যাটার্নটা এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। এখন মজার বিষয় হলো দেখুন আমি কিন্তু এটাকে যত ছোট করব তার কিন্তু কোনো শেপ চেঞ্জ হবে না। এবং এটাকে যদি আমি বড় করি দেখুন খুব সুন্দরভাবে অটো সে বড় হচ্ছে, কোনোরকম কোনো শেপ চেঞ্জ হচ্ছে না। তো দেখুন আসলে খুব সহজে কিন্তু আপনি এই সমস্ত প্যাটার্নগুলো ডিজাইন করে 3D ইন্টেরিয়র রূপ দিতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে পারবেন। এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আসলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।